হ্যালো বন্ধুরা, বাবা কিন্তু খুব শরীর খারাপ। বাবাকে দেখতে চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসে কিন্তু আমি হয়ে গেলাম পুরো সারপ্রাইজ। কারণ আমার মা আজকে দুপুরে লাঞ্চে কিন্তু একটা ইউনিক রেসিপি করে ফেলেছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নানপুরি, আর তার সাথে কিন্তু ছিল গরম গরম নানপুরির সাথে ছিল পালং বাটার এগ কারি, আর তার সাথে ছিল হচ্ছে ছোলার ডাল। তো দেখো নানপুরিগুলো কিন্তু কি সুন্দর হয়েছে না, মা যে এইগুলো করবে আমি জানতামই না। আর এই দেখো হচ্ছে এগ বাটার পালং, এটাও কিন্তু দারুণ হয়েছিল। তার সাথে ছোলার ডাল ছিল, আর ছিল কিন্তু বেগুন ভাজা। মানে জাস্ট ফাটাফাটি। শীতের দুপুরে এরকম একটা লাঞ্চ হবে আমি ভাবতেই পারিনি। তো সবাই কিন্তু আজকে একটু নস্টালজিয়াতে ফিরে যাব বলে কলা পাতায় মানে দুপুরবেলা লাঞ্চ করেছি। আর কলা পাতায় খেতে কিন্তু আমাদের খুব 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 ভালো লাগে। আমার বাপের বাড়িতে তো কলা গাছ আছে, ওই কারণে আজকে কলা পাতাতেই আমরা দুপুরবেলা লাঞ্চটা করছি। আর এই যে তোমাদের দাদা তো খেয়ে বলছে জাস্ট মা কিন্তু ফাটাফাটি বানিয়েছে, মানে সত্যি দারুণ হয়েছে, মানে কিছু বলার নেই। তো তোমাদের দাদার রিভিউটা আমি ভয়েসটা দিতে পারলাম না, কারণ ভেতরে মিউজিক চলছিল কপিরাইট হয়ে যাওয়ার জন্য। আর এই দেখো এখানে কিন্তু মা কিন্তু বানাচ্ছে, আর আমিও মার হাতে হাতে বাড়ি গিয়ে হেল্প করে দিয়েছি অনেকটাই। এই যে অনেকগুলো কিন্তু রেডিও হয়ে গেছে। ছেলে মেয়ে সবাই তো ভীষণ খুশি যে এরকম একটা রেসিপি মানে তিতা করবে ভাবতেই পারি না। এই যে আমার বাবা খুবই অসুস্থ ছিল, এখন একটুখানি আজকে আমরা গেছি বলে একটু সুস্থ বোধ করছে, বা মাঝখানে খুবই অসুস্থ হয়ে গেছিলো। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর কেমন হলো আমার ব্লগটা, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। আর এই দেখো মা কী সুন্দর করে তৈরি করে ফেলছে। আমি তো এখনও মায়ের মতো কিছুই শিখতে পারলাম না। আমার মা মানে যা সুন্দর সুন্দর সব কিছু করতে পারে, আমি মার ধারে কাছ দিয়েও যেতে পারবো না। আর আমি যেটুকু শিখেছি সবটাই আমার মায়ের কাছ থেকে, আর অবশ্যই শাশুড়ি মার কাছ থেকে। তো এই দেখো কী সুন্দর কিন্তু নানপুরিগুলো ফুলে যাচ্ছে। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট। টাটা।